শি জিনপিং কি ট্রাম্পকে দেওয়া কথা ভাঙলেন? ইরানের আকাশে হঠাৎ দেখা যাওয়া রহস্যময় 4টি চীনা কার্গো বিমান নিয়ে কেন তোলপাড় পুরো বিশ্ব? এদিকে ট্রাম্পের চরম আলটিমেটাম, চুক্তি না হলে বুধবার থেকে ইরানে শুরু হবে বৃষ্টির মতো বোমাবর্ষণ। অন্যদিকে পাল্টা চালে হরমুজ প্রণালী আর লোহিত সাগর অচল করার হুমকি দিচ্ছে তেহরান। আর পর্দার আড়ালে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের মগজে ঢুকে পড়েছে ইরানি হ্যাকাররা। বিশ্ব রাজনীতিতে এখন মুহূর্তেই বদলে যাচ্ছে সমীকরণ। ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ইরানের সঙ্গে সম্পর্ক যখন বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে, ঠিক তখনই চীনের রহস্যময় ভূমিকা নতুন আগুনের জন্ম দিয়েছে। ট্রাম্পের হুমকি, ইরানের পাল্টা হুঙ্কার এবং রাশিয়ার উপর নিষেধাজ্ঞা শিথিল, সব মিলে বিশ্ব কি বড় কোনো যুদ্ধের দিকে এগোচ্ছে? খবর সংযোগের জিওপলিটিক্যাল নিউজের আজকের ভিডিওতে আমরা এই জটিল ভূ রাজনীতির প্রতিটি পরত উন্মোচন করব। বন্ধুরা, আপনাদের জন্য একটি মেসেজ। আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানকে আরও বড় পরিসরে পৌঁছে দিতে চান? আপনার ব্র্যান্ডকে তুলে ধরুন হাজার হাজার মানুষের সামনে সহজেই, দ্রুত। নতুন গ্রাহক খুঁজছেন, বিক্রি বাড়াতে চান, অনলাইনে পরিচিতি গড়ে তুলতে চান? তাহলে আর দেরি কেন? আজকেই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। নম্বরটি দেওয়া আছে আমাদের ডেসক্রিপশনে। আপনার সফলতার যাত্রায় আমরা আছি আপনার পাশে। আমাদের ভিডিওগুলো আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানিয়ে দিন। আজকের অনুষ্ঠানের সেরা 3 কমেন্ট এখনই আপনারা স্ক্রিনে দেখতে পারবেন। বেশি বেশি আমাদের ভিডিওগুলো দেখুন আর কমেন্ট করুন। ইরানে চীনের রহস্যময় 4 কার্গো বিমান, ট্রাম্পকে দেওয়া কি শি জিনপিংয়ের প্রতিশ্রুতি ভেঙে গেল? সাম্প্রতিক 48 ঘন্টায় আন্তর্জাতিক মহলে ব্যাপক শোরগোল ফেলে দিয়েছে 4টি চীনা কার্গো বিমানের রহস্যময় ইরান সফর। অভিযোগ উঠেছে বিমানগুলো মাঝ আকাশে নিজেদের ট্রান্সপন্ডার, যেটাকে বলে অবস্থান শনাক্তকারী যন্ত্রটা বন্ধ করে দিয়ে অনেকটাই অদৃশ্য অবস্থায় ইরানে অবতরণ করেছে। গোয়েন্দা রিপোর্ট এবং বিভিন্ন সূত্রের দাবি, এই বিশাল বিমানগুলো মূলত বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ নিয়ে ইরানে পৌঁছেছে। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো, মাত্র কয়েকদিন আগেই চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ডোনাল্ড ট্রাম্পকে আশ্বস্ত করেছিলেন চীন ইরানকে কোনো ধরনের মারণাস্ত্র সরবরাহ করবে না। সেই প্রতিশ্রুতি রেশ কাটতে না কাটতেই এই ডার্ক ফ্লাইট বা রহস্যময় উড়ানগুলো ভূ রাজনীতিতে নতুন উত্তেজনার জন্ম দিয়েছে। গতকাল ইরানের সেনাবাহিনী তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ভিডিও প্রকাশ করেছে, যা এই জল্পনাকে আরও উস্কে দিয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে কড়া নিরাপত্তায় মালবাহী বিমান থেকে রহস্যময় সব কার্গো খালাস করা হচ্ছে। গোয়েন্দা বিশ্লেষকদের মতে, মাঝপথে বিমানের সিগন্যাল বন্ধ করে দেওয়ার সাধারণত কোনো স্পর্শকাতর বা গোপন সামরিক সরঞ্জাম পরিবহনেরই ইঙ্গিত দেয়। এখন প্রশ্ন হলো, ট্রাম্পের সাথে শি জিনপিংয়ের সেই সমঝোতাকে স্রেফ কৌশল ছিল, নাকি পর্দার আড়ালে নতুন কোনো সামরিক মেরুকরণ শুরু হয়ে গেছে? বিশ্ব রাজনীতি এখন এই উত্তপ্ত পরিস্থিতির দিকেই তাকিয়ে রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, আগামী বুধবারের মধ্যে ইরানের সঙ্গে কোনো দীর্ঘমেয়াদী চুক্তি না হলে 2 সপ্তাহের চলমান যুদ্ধবিরতির অবসান ঘটবে। মার্কিন প্রেসিডেন্টের সরকারি বিমান এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন, সমঝোতা না হলে মার্কিন বাহিনী আবারও ইরানে বিধ্বংসী বোমা হামলা শুরু করবে। ট্রাম্পের ভাষায়, আমি তার মুখের ভাষায় বলছি যাতে আপনারা সহজে কানেক্ট করতে পারেন। আমি হয়তো এই বিরতির মেয়াদ আর বাড়াবো না। একদিকে ইরানি বন্দরগুলোর উপর আমাদের অবরোধ বজায় থাকবে, আর অন্যদিকে দুর্ভাগ্যবশত আমাদের আবারও আক্রমণাত্মক হতে হবে। ইসলামাবাদের আলোচনা ব্যর্থ হওয়ার পর ট্রাম্পের এই মারমুখী অবস্থান বিশ্ব রাজনীতির নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে। আরেকটি আলোচনা হওয়ার কথা রয়েছে পাকিস্তানে, দেখা যাক সেটা কী ফল আনে। যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের জবাবে ইরান এবার তাদের তুরুপের তাস চালার হুমকি দিয়েছে। ইরানের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টারের
প্রধান আলী আবদুল্লি রাষ্ট্রীয় টেলিভিশনে ঘোষণা করেছেন, মার্কিন অবরোধ অব্যাহত থাকলে তারা কেবল পারস্য উপসাগর বা ওমান সাগর নয়, বরং গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথ লোহিত সাগরকেও পুরোপুরি অচল করে দেবেন। ইরানি সেনাবাহিনীর দাবি, অবরোধ বহাল রাখা মানেই যুদ্ধবিরতি লঙ্ঘন করা। তাদের স্পষ্ট বার্তা, ইসলামী প্রজাতন্ত্রের সার্বভৌমত্ব রক্ষায় তারা এতটাই কঠোর অবস্থানে যে ওই অঞ্চল দিয়ে বিশ্বের কোনো আমদানি রপ্তানি বাণিজ্য চলতে দেওয়া হবে না। এই হুমকির ফলে বিশ্বজুড়ে পণ্য পরিবহনের খরচ ও নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ তৈরি হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের দাবি আর তেহরানের হুঙ্কার সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এখন আবারও রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে। মার্কিন প্রেসিডেন্ট যখন দাবি করেছেন ইরানের সঙ্গে চুক্তির পথে আর কোনো কাঁটা নেই, ঠিক তখনই ইরানি স্পিকার মোহাম্মদ বাগের গালিফভ সেই দাবিকে স্রেফ তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন। ট্রাম্প যেখানে সোশ্যাল মিডিয়ায় একের পর এক ইতিবাচক বার্তা দিয়ে দাবি করছেন যে তেহরানের সাথে একটি বড়সড় সমঝোতা হয়ে গেছে, সেখানে গালিভাব পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন এই সবই মার্কিন প্রেসিডেন্টের সাজানো গালগপ্প, তিনি স্রেফ চাপাবাজি করছেন। যুক্তরাষ্ট্রের মতো একটি পরাশক্তিশালী দেশের যদি প্রেসিডেন্ট এ ধরনের মিথ্যা কথা অহরহ বলে থাকে, তাহলে তার যে মান মর্যাদা থেকে শুরু করে তার যে অ্যাচিভমেন্ট, এগুলো আসলে খুব ঠুনকো হয়ে যায়। সবচেয়ে বড় উত্তাপ ছড়িয়েছে গালিভাবের সরাসরি হুঁশিয়ারিতে। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, যদি মার্কিন যুক্তরাষ্ট্র ইরানি বন্দরগুলোর উপর তাদের অবৈধ অবরোধ চালিয়ে যায়, তবে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথ হরমুজ প্রণালী আর খোলা থাকবে না। বিশ্বের মোট জ্বালানি তেলের একটি বিশাল অংশ এই সরু প্রণালী দিয়ে যাতায়াত করে থাকে। ফলে গালিভাবের এই হুমকি শুধু আমেরিকার জন্য নয়, বরং গোটা বিশ্ব অর্থনীতির জন্যই এক চরম সতর্কবার্তা। ইরানের সঙ্গে চুক্তির সব বাধা দূর হয়েছে, খুব দ্রুত সমঝোতায় আসছে। ইরানের পাল্টা জবাব হচ্ছে ট্রাম্পের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। আর চরম হুঁশিয়ারি যেটা হচ্ছে, বন্দর অবরোধ না তুললে আন্তর্জাতিক তেলের বাজারকে জিম্মি করার ইঙ্গিত। হোয়াইট হাউস যখন নতুন কোনো ফন্দি আটছে, তেহরান তখন সমুদ্রপথে নিজের আধিপত্য জাহির করতে বদ্ধপরিকর। এখন দেখার বিষয়, ট্রাম্পের এই ডিল শেষ পর্যন্ত আলোচনার টেবিলে গড়ায় নাকি হরমুজ প্রণালীর নীল জলরাশি উত্তাল হয়ে ওঠে, আবার বুধবার থেকে হামলা প্রতি হামলা শুরু হয়। একদিকে যুদ্ধাদ্বন্দ্বী মনোভাব, অন্যদিকে নিজের দেশের অর্থনীতি সামলানোর চাপ। এই দ্বিমুখী সংকটে পড়ে রাশিয়ার তেলের উপর নিষেধাজ্ঞার মেয়াদ আরও 1 মাস শিথিল করেছে ট্রাম্প প্রশাসন। ইরানের সঙ্গে যুদ্ধের উত্তেজনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হয়ে যাওয়ায় মার্কিন ট্রেজারি বিভাগ এই নমনীয় সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। তাহলে বোঝাই যায় ইরান যুদ্ধ পকেট ভারী করছে ইরানের সাথে সাথে রাশিয়ারও। কারণ ভ্লাদিমির পুতিন এই ধরনের খেলাই খেলতে চেয়েছিলেন, সেই খেলাটাই হচ্ছে, যার ফলে রাশিয়ার তেলের বিক্রি বেড়ে গেছে, নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে ধীরে ধীরে, এবং পুতিনের পকেটে রুবেল ভরছে। নতুন নিয়ম অনুযায়ী রাশিয়ার তেলবাহী জাহাজগুলো আগামী 16 মে পর্যন্ত লেনদেন করার সুযোগ পাবে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট আগে কড়াকড়ি কথা বললেও পরিস্থিতির চাপে প্রশাসনকে পিছু হটতে হয়েছে। রুশ বিশেষ দূত কিরিল দিমিত্রিভ জানিয়েছেন, এই ছাড়ের ফলে প্রায় 10 কোটি ব্যারেল তেল বাজারে আসবে। তবে হরমুজ প্রণালী দিয়ে অনিশ্চয়তা না কাটলে তেলের দাম কতটা নিয়ন্ত্রণে আসবে তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। কারণ ট্রাম্পের দরকার একটা দীর্ঘস্থায়ী ব্যবস্থা হরমুজকে নিয়ে, না হলে এভাবে ভিক্ষা করে করে বিভিন্ন দেশ থেকে তেল এনে তিনি বিশ্বের তেলের বাজারের যে ভারসাম্য সেটা টিকিয়ে রাখতে পারবেন না। তেহরান টাইমসের অনুসন্ধানে বেরিয়ে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। ইরানি গোয়েন্দারা মোসাদের সেই আনক্রিপ্টেড প্ল্যাটফর্মের একটি হুবহু ক্লোন বা নকল সংস্করণ তৈরি করে। মোসাদের সেই এজেন্ট বুঝতেই পারেনি যে সে তার ইসরায়েলি হ্যান্ডেলের সাথে নয়, বরং কথা বলছে ইরানের একজন কাউন্টার ইন্টেলিজেন্স অফিসারের সাথে। ছদ্মবেশে ইরানি অফিসার মোসাদের নাম করে ওই এজেন্টকে শেখাতে থাকে ভুল বিস্ফোরক তৈরির ফর্মুলা। ইরান শুধু ওই এজেন্টকে গ্রেপ্তার করেই ক্ষান্ত হননি, তারা মোসাদের কাজের পদ্ধতি, যোগাযোগের প্রোটোকল এবং তাদের রণকৌশল সম্পর্কে এমন সব গোপন তথ্য হাতে নিয়েছে যা আধুনিক গোয়েন্দা ইতিহাসে খুব একটা দেখা যায় না, বিরল। মোসাদ যখন ভাবছিল তারা ইরানের স্পেস সেন্টার ওড়ানোর ছক কষছে, ইরান তখন মোসাদের মগজের অলিগলিতে ঘুরে বেড়াচ্ছিল। বন্ধুরা, সময়টা এখন এমনই যে কোনো পক্ষই আর পিছু হটতে রাজি নয়। একদিকে ডোনাল্ড ট্রাম্পের তর্জনী আর অন্যদিকে ইরানের সমুদ্র জয়ের সংকল্প।
মাঝখানে রহস্যময় খেলোয়াড় হিসেবে আবির্ভূত হয়েছে চীন। এখন বড় প্রশ্ন হলো, আগামী বুধবার কি সত্যি লোহিত সাগরের নীল জল রক্তে লাল হবে, নাকি ট্রাম্পের সাথে শি জিনপিং এই শীতল যুদ্ধ কোনো নতুন বিশ্বযুদ্ধের মহড়া? আর মোসাদের মতো সংস্থাকে যেভাবে ইরান ডিজিটাল ফাঁদে ফেলেছে, তাতে বোঝা যাচ্ছে লড়াইটা শুধু এখন সমরাস্ত্রের নয়, মগজ আর প্রযুক্তিরও। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে আগামী 48 ঘন্টা পুরো পৃথিবীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি কি মনে করেন চীন কি সত্যি ইরানকে গোপনে পারমাণবিক বা মরণাস্ত্রের সরঞ্জাম দিচ্ছে, নাকি ট্রাম্পের হামলা ঠেকানোর কোনো তুরুপের তাস ইরানের হাতে আছে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার একটি কমেন্ট হতে পারে আগামী দিনের আলোচনার বিষয়বস্তু। আর হ্যাঁ, বিশ্ব রাজনীতির এই দাবা খেলায় প্রতিটি চাল সবার আগে জানতে খবর সংযোগ সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। আজকের মতো আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি, কিন্তু মনে রাখবেন, ঘটনা যখন ঘটে খবর সংযোগ তখন সেখানেই থাকে। সুস্থ থাকুন, চোখ রাখুন বিশ্ব রাজনীতির প্রতিটি মোড়ে। আল্লাহ হাফেজ।